गुड मॉर्निंग स्टूडेंट्स। आज আমি ডিসকাস করব ইডিয়ম এন্ড ফ্রেজেস। ডে 4। ডে 4 মিন্স অলরেডি ডে 1 ডে 2 ডে 3 ডিসকাস করা আছে, মানে 1 থেকে 60 পর্যন্ত সেখানে ডিসকাস করা আছে। আজকে 61 থেকে 80 ডিসকাস হয়। ওকে, মন দিয়ে শুনুন। ফার্স্ট আছে 61, at one's fingers end। এই অ্যাট ওয়ানস ফিঙ্গার্স এন্ড মানে হচ্ছে টু রিমেম্বার থ্রগলি। ঠিক আছে, এই টু রিমেম্বার থ্রগলি এটা যেমন হয়, এটা ছাড়া আর কি হয়, মানে পরিষ্কারভাবে মনে রাখা, পুরোপুরি হুবহু মনে রাখা, এটা বাদেও হয় উইথ ওয়ান্স রেঞ্জ অফ স্কিলস অর নলেজ। তার মানে কারো দক্ষতা এবং জ্ঞানের আওতায় বা আয়ত্তে থাকলে পুরোপুরি, আর সেটাকে আমরা কী বলি, অ্যাডভান্স ফিঙ্গার্স এন্ড, মানে যেটাকে আমরা বাংলায় কী বলতে পারি, নখদর্পণ। মানে A to Z জিনিস তার জানা, নখদর্পণে তাকে জিজ্ঞাসা করলেই বলে দিতে পারবে। এই বিষয়টাকে বলা হয় অ্যাডভান্স ফিঙ্গার্স এন্ড। আর যে এই সুরজিৎ স্যার হ্যাজ হিজ সাবজেক্ট, তাহলে এই স্যারের তার সাবজেক্টটা কী ছিল, অ্যাট হিজ ফিঙ্গার্স এন্ড। ওকে, 62 আছে অ্যাট ওয়ান্স ওন সুইট উইল। উইল ওয়ার্ডটা মানে কিন্তু এখানে ইন্টেনশন বা ডিজায়ার। তো এখানে অ্যাট ওয়ান্স ওন সুইট উইল মিনস হচ্ছে ওন ইন্টেনশন, নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছায়। ঠিক আছে, এটা হলো। এবার এটা তোমাকে মনে রাখতে হবে পরীক্ষার জন্য, এখানে প্রতিটা ব্র্যাকেটগুলো মনে রাখতে হবে। হোয়াট হ্যাজ ডে ডান বাই কিম, মানে কিম যা করেছে, যে হোয়াট হ্যাজ ডান বাই কিম ইজ অ্যাট ওয়ান্স ওন সুইট উইল, সে তার নিজের ইচ্ছাই করেছে। ওকে, 63-তে আছে দেখো, অ্যাট ওয়ান্স উইটস এন্ড। মানে যদি তুমি এরকম করে ভাবো যে যেখানে উইট মানে জ্ঞান, ঠিক আছে, উইট মানে হচ্ছে নলেজ, জ্ঞান যেখানে শেষ হয়ে গেছে, মানে তোমার যদি কোনো কারণে জানার বাইরে হয়ে যায়, কোনো জ্ঞানের বাইরে হয়ে যায়, তখন কী হবে, কোনো একজন অ্যাট ওয়ান্স উইটস এন্ড মিনস পাজেল্ড, মানে কনফিউজড, হতভম্ব হয়ে যায়। পাজেল্ড এই সেন্সে মানে তোমার পরীক্ষায় এই কোশ্চেন এসেছে, ঠিক আছে, যেগুলো তোমার কমন নেই, কারণ তোমার জ্ঞানের মধ্যে নয়, তখন তুমি পাজেল্ড সেন্সে। হি ওয়াজ অ্যাট ওয়ান্স উইটস এন্ড টু অ্যারেঞ্জ মানি ফর হিজ ফাদার্স ট্রিটমেন্ট, মানে সে কোনোভাবেই তার বাবার কি ট্রিটমেন্টের জন্য টাকা ব্যবস্থা করতে পারছে না, এটাতে কী হয়েছে, সে পাজেল সেন্সে। অ্যাট সি মানে হচ্ছে অ্যাট এ লস আর বি কনফিউজ, মানে হতভম্ব হয়ে যাওয়া বা পাজেল কনফিউজড এই কাছাকাছি, মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া, কী করব না করব এই বিষয়গুলোকে নিয়ে অ্যাট এ লস, এই দুটো টার্মই পরীক্ষা হলে দেয়, বি কনফিউজ দিতে পারে বা অ্যাট এ লস দিতে পারে। আই ওয়াজ কোয়াইট অ্যাট সি টু ফলো ইউর পিকুলিয়ার ইনস্ট্রাকশন, মানে বলছি আমি একদম মাঝ সমুদ্রে গেছি, অ্যাট সি বলতে যান মাঝ সমুদ্রে, এটা যদি তুমি বাংলা করো তার মানে কি হচ্ছে, সেখানে কোনো কনফ্লিক্ট হয়ে গেছে, কুল কিনারা খুঁজে পাচ্ছে না, সেরকম একটা জায়গায়, যে ফলো ইউর পিকুলিয়ার মানে হচ্ছে অদ্ভুত, অদ্ভুত স্ট্রেঞ্জ যেটাকে আমরা বলি, ইনস্ট্রাকশন, মানে অদ্ভুত ইনস্ট্রাকশনের কারণে সে একদম মাঝ সমুদ্রে গেছে। বাংলা টার্মে মাঝ সমুদ্র বলতে কি, কনফিউজড। অ্যাট 6 and 7, এই এই রিয়ামসটা পরীক্ষায় অন্তত 100 বার এসেছে, বিভিন্ন পরীক্ষায় সেন্ট্রাল স্টেট মিলে। তো এটা তোমাদের কিন্তু স্টার চিহ্ন দিয়ে রাখবে। কি অ্যাট 6 and 7 মানে হচ্ছে ডিসঅর্ডার, বিশৃঙ্খল, মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যখন আছে, সেটা কেমন বলছি, ক্যাওয়াস মানে একটা টার্মও ইউজ করা হয়, ক্যাওয়াস মানে বিশৃঙ্খল, ঠিক আছে, বা ডিসঅর্ডার। এভরিথিং ইন দ্য রুম ওয়াজ অ্যাট 6 and 7, তো রুমের মধ্যে সবগুলো ছিল ছড়িয়ে ছিটিয়ে বিশৃঙ্খল অবস্থায়। অ্যাট স্টেক মানে হচ্ছে ইন পেরিল, ইন পেরিল বলতে ইন ডেঞ্জার, মানে সব কিছু কী আছে বলো, ইন ডেঞ্জার সেন্সে, মানে বিপদ আছে। দ্য লাইফস অফ পিপুল অফ আন্দামান অ্যান্ড নিকোবর ওয়ার কী হচ্ছে অ্যাট স্টেক ডিউরিং সুনামি, যখন সুনামি হয়েছিল তখন কাদের জীবন একদম বিপদে ছিল,
দ্য লাইভস অফ পিপুল অফ আন্দামান অ্যান্ড নিকোবর। সুনামির সময় যারা সমুদ্র এলাকায় বাস করে তাদের অবশ্যই কী হবে, বিপদের সম্মুখীন, ভয়ের সম্মুখীন হবে, অ্যাট স্টেক। অ্যাট দ্য 11th আওয়ার, এটা বাংলায় ইউজ করে তার শেষ মুহূর্তে। অ্যাট দ্য লাস্ট মিনিট, মানে পরীক্ষার আগের দিন যদি কেউ বই টই নিয়ে প্রচুর পড়াশোনা করতে আরম্ভ করে, তাহলে কি অ্যাট দ্য 11th আওয়ার সে কী করছে, স্টাডি করতে শুরু করেছে। হি রিচ দ্য স্টেশন অ্যাট দ্য 11th আওয়ার, এখানে যেটা উদাহরণ দেওয়া আছে, সে পৌঁছলো স্টেশনে কখন না, শেষ মুহূর্তে। সিক্সটি এইট আছে দেখো, অ্যাট দ্য এন্ড অফ ওয়ান স্টেথার, মানে হচ্ছে হ্যাভিং নো স্ট্রেংথ। হ্যাভিং নো স্ট্রেংথ, তার কোন স্ট্রেংথ মানে কি, শক্তি, সামর্থ্য, পাওয়ার, এইসবগুলোকে বোঝায় আমরা কি, স্ট্রেংথ সেন্সে। আফটার কমপ্লিশন অফ পিএ টেস্ট, পিএ বলতে ইন আর্মি ফিজিক্যাল এবিলিটি, ঠিক আছে, ফিজিক্যাল এবিলিটি, তাহলে ওই যে ছোটা, দৌড়, লাফানো, এই টেস্টগুলো যেখানে থাকে, ঠিক আছে, সেটা আর্মির মধ্যে কি, আফটার কমপ্লিট, সম্পূর্ণ করার পরে কিসে, পিএ ফিজিক্যাল এবিলিটি টেস্ট ইন আর্মি, রানা ইজ অ্যাট দ্য এন্ড অফ ওয়ান স্টেথার, মানে রানার কোনো আর এনার্জি ছিল না, ঠিক আছে, এখানে হ্যাভিং নো এনার্জি ইউজ করতে পারি। অবশ্যই একটা ফিজিক্যাল এবিলিটি পরীক্ষা দেওয়ার পরে এসে টায়ার্ড থাকতে পারে, তখন তো কী বলা হবে, হ্যাভিং নো স্ট্রেংথ। অ্যাট দ্য পয়েন্ট অফ নি, অ্যাট দ্য পয়েন্ট অফ, এই অ্যাট দ্য পয়েন্ট অফ, তাহলে তুমি ব্যাকেটটা কি জানছো, এটা মনে রাখলেই পরীক্ষা হবে, নিয়ার, খুব যখন কাছাকাছি বলা হবে অ্যাট দ্য পয়েন্ট অফ, ইডিয়ামস হিসেবে ব্যবহার করা হয়, আর সেটা মিনিং হচ্ছে নিয়ার। দ্য ওল্ড ম্যান ইজ অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ, মানে একদম কাছাকাছি, মৃত্যুর কাছাকাছি, সেই সেন্সে হচ্ছে অ্যাট দ্য পয়েন্ট অফ ইউজ করা হয়েছে। সেভেন্টি আছে, অ্যাট দ্য রুট অফ দ্য মেন কজ অফ প্রবলেম। অ্যাট দ্য রুট অফ মানে বলেছে কি, অ্যাট দ্য রুট অফ মানে হচ্ছে গোড়াতেই, দ্য মেন কজ অফ প্রবলেম। এখন আমরা বলি গোড়াতেই, গোড়াতেই গলদ, ঠিক আছে, গোড়াতেই গলদ বলে একটা কি আছে বলো, টার্ম আছে, গোড়াতেই গলদ। তো এই গোড়াতেই গলদ, দ্য মেন কজ অফ প্রবলেম মানে কি, সমস্যার প্রধান কারণ। এবারে যেটা হচ্ছে যে মানি অ্যাট দ্য রুট অফ অল ইভিল, এখানে যেটা হচ্ছে গোড়াতেই গলদ বা প্রধান কারণ, সে দুটোই ইউজ করা হয়ে থাকে। মানি দ্য অ্যাট রুট অফ অল ইভিল, মানে সকল খারাপের প্রধান কারণ জানাচ্ছে কি বলো, টাকা। অ্যাট ভ্যারিয়েন্স উইথ, এই অ্যাট ভ্যারিয়েন্স উইথ মানে হচ্ছে ইনকনসিস্টেন্ট, মানে হচ্ছে অমিল, অমিল মানে ডিসিমিলার সেন্স, ওকে। হিজ ওয়ার্ডস আর অ্যাট ভ্যারিয়েন্স উইথ হিজ কন্ডাক্ট, তার ব্যবহার, এই কন্ডাক্ট মানে কি, বিহেভিয়ার, বিহেভিয়ার, তার আচরণের সঙ্গে তার কোথার কোনো কি মিল ছিল না, সব কি অমিল। এরপরে যে ওয়ার্ডটা আসে মানে উইথ ব্যাক বলে, এই ব্যাক দিয়ে যতগুলো ইডিয়মস হয় মেন সেগুলো আমি ডিসকাস করছি। দেখো 72-তে আছে ব্যাক আউট অফ। ব্যাক আউট অফ মিনস পরিষ্কার কি লেখা হয়, টু ব্রেক প্রমিস, মানে কোথা দিয়ে কোথা না রাখলে, শপথ ভঙ্গ করলে, এই টার্মটাকে বলবো ব্যাক আউট অফ। সি ব্যাকড আউট অফ দ্য প্রমিস, ঠিক আছে, সি হ্যাড গিভেন মি, মানে এই যে ব্যাক আউট অফ মানে টু ব্রেক প্রমিস, টু ব্রেক হিজ ওয়ার্ডস, এরকম টার্মে মানে সে কোথা যে কথা না রাখলে এই টার্মটা ইউজ করছিল। ব্যাকস্টেয়ার ইনফ্লুয়েন্স, যেটা আছে ইনলিগাল, মানে বেআইনিভাবে প্রভাবিত করে, ধরে নাও কোনো একজন চাকরি পেয়েছে, পড়াশোনা না করে পরীক্ষা দিয়ে কোনো সোর্স বা টাকা দিয়ে যে চাকরি, ওটা ব্যাকস্টেয়ার ইনফ্লুয়েন্স, বা কারো সুপারিশে, ঠিক আছে, হি ম্যানেজ টু গেট প্রপার্টি থ্রু ব্যাকস্টেয়ার ইনফ্লুয়েন্স, মানে সে সম্পত্তি করতে সক্ষম হয়েছিল কি না, ইললিগাল প্রভাবে, ঠিক আছে, ইললিগাল অনৈতিকভাবে। উইথ বি দেখো, বি অল অ্যান্ড এন্ড অল, সোল পারপোজ, বি অল অ্যান্ড এন্ড অল হচ্ছে সোল পারপোজ, মানে এক উদ্দেশ্য, এক উদ্দেশ্য হচ্ছে কি, বি অল অ্যান্ড এন্ড অল, সোল পারপোজ হচ্ছে
সোল পারপাসের এক উদ্দেশ্য টু সার্ভ দ্য পুর ইজ বি অল অ্যান্ড এন্ড অল অফ অল ইজ লাইফ। বি অল অ্যান্ড এন্ড অল সোল পারপাস ইউজ করা হয়েছে, টু সার্ভ দ্য পুর ইজ বি অল অ্যান্ড এন্ড অল অফ ইজ লাইফ, অল অফ ইজ লাইফ, তার সারা জীবনের একটাই উদ্দেশ্য, সেটা কি সোল পারপাস বলছে বি অল অ্যান্ড এন্ড অল সেন্স। বি বিসাইড ওয়ান সেলফ মানে হচ্ছে উইথ গ্রেট ওরি, দুশ্চিন্তার সঙ্গে ঠিক আছে, দুশ্চিন্তা নিয়ে। বি বিসাইড ওয়ান সেলফ বলতে কি বোঝায়? বি বিসাইড ওয়ান সেলফ বলতে উইথ গ্রেট ওরি হি ওয়াজ বিসাইড হিমসেলফ উইথ সরো when he heard about his father's death, যখন সে তার বাবার মৃত্যুর খবরটা শুনেছিল, সে হয়েছিল কি উইথ গ্রেট ওরি, বি বিসাইড ওয়ান সেলফ। ওকে, be a party to something. Be a party to something means হচ্ছে go for anyone or involve actively. এটা বলা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিকে যাওয়া বা কোনো একটা নির্দিষ্ট কাজের সঙ্গে যুক্ত হওয়া। ওকে, তো এখানে এটা বাদেও একটা কি হতে পারে, পরিষ্কার এটা লেখা যেতে পারে টু বি ইনভলভ। টু বি ইনভলভ ইনভলভড, ঠিক আছে, ইন সামথিং, ইন সামথিং সেন্সেও ইউজ করা হয়ে থাকে, মানে কোনো একটা কাজে যুক্ত হলো এই সেন্সে। আই অ্যাম নট এগ্রি টু হিজ প্রপোজাল সো আই ক্যান নট বি এ পার্টি টু দিস, যেহেতু আমি তার প্রস্তাবে কি সম্মত হয়নি, সুতরাং আমি কী করেছিলাম, আই ক্যান নট বি এ পার্টি টু দিস, এটাতে আমি যুক্ত হইনি। বি অ্যাজ গুড অ্যাজ ওয়ান্স ওয়ার্ড মানে কি ক্রিপ প্রমিস, কথা রাখা। বি অ্যাজ গুড অ্যাজ ওয়ান্স ওয়ার্ড মানে হচ্ছে ক্রিপ প্রমিস, কথা রাখা। সিন্স ইউ হ্যাভ প্রমিসড ইউ মাস্ট বি অ্যাজ গুড অ্যাজ ইউর পার্টি, যদি তোমার কোথায় শপথ তুমি কোথায় রাখো বা শপথ করে সেটা রাখো, ইউ মাস্ট বি অ্যাজ গুড অ্যাজ ইউর পার্টি, ঠিক আছে, তুমি তোমার ক্যারেক্টার বা তোমার লোকজনের কাছে তুমি অবশ্যই কী হবে, সুনাম হবে। বি ইল অ্যাট ইজ মানে হচ্ছে আনকমফর্টেবল অর এমব্রেসড, যেখানে হচ্ছে যখন বলছি বি ইল অ্যাট ইজ মানে হচ্ছে আরাম কি আরামদায়ক নয়, অস্বস্তিকর, অস্বস্তিকর সেন্স সেটা ইউজ করা আছে। আই অ্যাম কোয়াইট ইল অ্যাট ইজ হোয়েন এভার হি কামস টু মিটিং, যখনই সে আমার সঙ্গে দেখা করতে আসে আমি কি করি, আনকমফর্টেবল ফিল করি বা এমব্রেসড ফিল করি। ওকে, তাহলে বি ইল অ্যাট ইজ মানে স্বস্তি নয় এমন একটা জিনিস। বি ইন দ্য মেল্টিং পট রিমেন ইন দ্য প্রসেস অফ চেঞ্জ, বি ইন দ্য মেল্টিং পট মানে হচ্ছে পরিবর্তিত হওয়া, পরিবর্তিত হতে থাকা, এই সেন্সে ইউজ করা হয়ে থাকে। ইন্ডিয়ান ইকোনমিক সিনারিও হ্যাজ বিন ইন দ্য মেল্টিং পট ফর লাস্ট ফিউ ইয়ার্স, মানে কয়েক বছর ধরে ইন্ডিয়ান ইকোনমিক সিনারিও কী হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, চলছে, মানে রিমেন ইন দ্য প্রসেস অফ চেঞ্জ মানে হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, তখন এটা বলা হচ্ছে। বি নো মোর, এটা পরীক্ষায় প্রচুরবার দিয়েছে। বি নো মোর মিনস হচ্ছে ডাই, মারা যায় কেউ। ইট ওয়াজ ব্রডকাস্ট লাস্ট নাইট দ্যাট মিস্টার সিং ইজ নো মোর, এটা প্রচার করা হয়েছে বা এটা দূরদর্শন বা মিডিয়ার ক্ষেত্রে ব্রডকাস্ট বলা হয়ে থাকে, মিডিয়াতে বলা হয়েছে গত রাত্রিতে দ্যাট মিস্টার সিং ইজ নো মোর, মিস্টার সিং আর বেঁচে নেই, মারা গেছে। ওকে, থ্যাংক ইউ।